আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের জন্য আজকে রান্নার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে সবসময় হাজির হইতে পারি। শীতল দিয়ে পুঁই শাক ভাজি কিভাবে রান্না করি দেখতে থাকুন। প্রথমে পেঁয়াজ ভাজি করতেছি। পেঁয়াজগুলা একটু বাদামি কালার হয়ে আসলে নাড়াচাড়া দিতেছি। শীতল ভালোভাবে আমি পরিষ্কার করে নিব পানি দিয়ে। একটা একটা করে শীতলগুলো পেঁয়াজের উপরে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করব। দেখতে থাকুন। স্বাদ মতো লবণ দিলাম। আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিবেন। তারপরে জালের পরিমাপ যার যে পরিমাপ দিবেন। তারপরে একটু পানি দিয়েছি। নাড়াচাড়া দিয়ে একটু শীতলগুলা কষাবো। একটু নাড়াচাড়া দিতে আছি। দেখেন কষানি হয়েছে শীতল, অনেক সুন্দর কালার এসেছে। শীতলের ভিতরে তেল ছেড়ে দিয়েছে। নাড়াচাড়া দিয়ে তেল যখন ছেড়ে দিবে তখন আমি পাতাগুলা দিয়ে দিব। পাতাগুলা দিয়ে একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিব। তারপর একটু সিদ্ধর জন্য অপেক্ষা করব। আবারও একটু নাড়াচাড়া দেব। আমি কিভাবে তৈরি করি আপনারা দেখতে থাকুন। এই ভাজিটা প্রায় কষানি হয়েছে। দেখেন অনেক সুন্দর কালার এসেছে। আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে।
আমি দুইটা উল্টানি দিব। আবারও একটু উল্টিয়ে দিব। তারপর নামিয়ে ফেলবো। আমার শীতল দিয়ে পুঁইশাক বোনা হয়ে গিয়েছে। দেখুন আমি নামিয়ে ফেলছি। কত সুন্দর লোভনীয় খাবার। এই খাবারটুকু বানিয়ে আপনারা এক নিমিষে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আমার শীতল দিয়ে পুঁইশাক বোনা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা সাবস্ক্রাইব করেন, লাইক দিয়ে আপনাদের পাশে রাখেন আমাকে। ধন্যবাদ সবাইকে।